আরও একটা পুরসভার ছবি দেখাচ্ছি। রাজনৈতিক পালাবদল হয়েছে আর তারপর বারাসাত পুরসভায় পুরপ্রধান উপপুরপ্রধান কেউ নেই। নাগরিক পরিষেবা শিখেই উঠেছে বলে অভিযোগ। জন্ম মৃত্যু শংসাপত্র, ইনকাম ট্যাক্সের সার্টিফিকেট, খাজনা এবং নানা কাজে মানুষ আসছেন কিন্তু ফিরে যেতে হচ্ছে। এদিকে জঞ্জাল সাফাই নিয়েও ক্ষোভ বাড়ছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধি এই পুরসভার ছবি তুলে ধরছেন। দীপঙ্কর, কলকাতার মতো একটা বড় পুরসভাতেই অচল অবস্থা হয়েছে বলে অভিযোগ, পাচ্ছেন না পুরো পরিষেবা মানুষ, এমনটাও অভিযোগ উঠছে। এখানে কি হচ্ছে, রাস্তাঘাটে কি ছবি উঠছে, সাধারণ মানুষ তারা কি বলছেন? দেখো, একদমই একই চিত্র। শুধুমাত্র কলকাতা পুরসভা নয়, যে সমস্ত পুরসভাতে বিশেষ করে পুরপ্রধানরা রিজাইন করে দিয়েছেন সেই সমস্ত পুরসভাতে বেশি সমস্যা। মানুষ এসে ফিরে যাচ্ছেন বলে দেখো, বাংলা সহায়তা কেন্দ্রের যে জায়গা সেটা কিন্তু মানুষ নেই। কালকে আমরা যখন এসেছিলাম তখন দেখেছিলাম এই পুরো জানালাগুলো যেগুলো দিয়ে কাজ হবে সেই বক্সগুলো বন্ধ ছিল। ফলত সব জায়গাতেই বিশেষ করে জন্ম সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট এগুলো মানুষের প্রতিনিয়ত দরকার হয়। জন্ম সার্টিফিকেটের নানা রকম ভুল থাকে, সেই সমস্ত ভুলগুলো সংশোধন করবার জন্য পৌরসভার সহায়তা দরকার হয়। সেই সমস্ত ক্ষেত্রে পৌরসভাতে পর্যাপ্ত মানুষ না থাকার কারণে বিশেষ করে ওয়ার্ড কাউন্সিলর তারা রিজাইন করে দিয়েছেন। ওয়ার্ডের ভেতরে কোনো সমস্যা হলে সেক্ষেত্রে তারা ঠিকঠাক করে কাজ করছেন না, যারা রিজাইন করে দিয়েছেন। যারা রিজাইন করেননি তারা কাজ করার চেষ্টা করছেন, কিন্তু সেক্ষেত্রে আরেকটা বড় বাধা এক্সিকিউটিভ অফিসার দীর্ঘদিন ধরে ছিলেন না, যদিও আমরা জানতে পেরেছি তিনি অতি সম্প্রতি গতকাল জয়েন করেছেন। এবার তার পক্ষে গোটা বারাসাত পৌরসভার 35টা ওয়ার্ড আদতেও কি সম্ভব, এসব নানাবিধ প্রশ্ন রয়েছে। এখানে একজন নেতৃত্ব দেন সিপিএমের, তিনি রয়েছেন। বারাসাত পুরসভার বর্তমান কি অবস্থা? বর্তমান অবস্থা একটা অরাজকতা চলছে। মানুষ এসে কোনো কাজ পাচ্ছেন না। বিশেষ করে মানুষের যে কাজ সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, এরকম বিভিন্ন ধরনের সার্টিফিকেট তারা এসে পাচ্ছেন না। তাদেরকে চিঠি করতে হবে, সেই চিঠি হচ্ছে আপনার গিয়ে তদন্ত হবে এটা ঠিক কিনা, তারপরে কবে পাবেন। এই বুঝতে পারছো, নেতৃত্ব সিপিএমের তারা বলছেন যে কাজ হচ্ছে না। যে মানুষের বক্তব্য আপনারা শুনছিলেন, অভিযোগের কথা। সাধারণ মানুষ কি বলছেন একবার শোনাবো। মা মারা গেছে, বিধবাটা বন্ধ করব, আমার নিয়ে আসতে যে আছে নমিনি তাকে নিয়ে এসে বন্ধ করতে হবে। এটাকে সেটা কতদিন ধরে আসছে? আসছে কয়েকদিন যাবৎ, এখানে কাজ হচ্ছে না। এখন জন্ম সার্টিফিকেট দেওয়ার কথা ছিল, তার জন্য তোমার আগস্টে তোমার টাইম দিয়েছিল, তোমার এখন বলছে নভেম্বরে নাই অক্টোবরে আসে। পরিষেবা আমাদের সব চলছে। আমাদের অলরেডি এখানে আমাদের এখানে ইও সাহেবরাও জয়েন করেছেন, আর এখানে মিউনিসিপ্যালিটি ফাংশনাল আছে। যদি কিছু অসুবিধা হয় আপনারা ইও সাহেবকে বলতে পারেন বার্থ সার্টিফিকেট। ম্যাডাম, এর আগেও কিন্তু এরকম একইভাবে পরিদর্শন করা হয়েছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি, সে একইভাবে নেই, আমরা হবে, কাজটা হবে, কিন্তু আপনাদেরকে একটু সময় দিতে হবে। এবারে ব্যাপারটা হ্যাঁ, ইও সাহেব এসছেন, ওর সঙ্গে আজকে মিটিং করবো। রাস্তাঘাট পরিষ্কার, জলের সমস্যা, ট্রেনের সমস্যা, সব জায়গায় একটাই দিয়ে কাজ হবে, এটা পরিষ্কার। এটা ইনকাম সার্টিফিকেট নিতে 4 দিন এসে ঘুরে যাচ্ছেন। আমাকে বাড়ি দেবে, আমার কাছে বাড়ি দেবে, আমি দেবো, আমি দিচ্ছি তো 400-500 করে ডেলি দিচ্ছি আমি, আমাকে যে বাড়ি দেবেন আমি দিয়ে দেবো। জঞ্জাল সমস্যা সমাধানের কি ফাইনাল? আজকে বসছি মিটিংয়ে, সবার সঙ্গে বসছি, সে ঠিক করছে। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য, শনিবার বিকেল 5টা বেজে 25 মিনিটে TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।